আসহাবিহি আজমাইন। কোম্পানিগঞ্জ বাজার ইলেকট্রনিক্স সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার পূর্ব সমাবেশে এই ইলেকট্রনিক্স সমিতির সম্মানিত সভাপতি জনাব ইউনুস ভাই, আমাদের সামনে উপস্থিত আছেন ওয়ালটনের সম্মানিত পরিবেশক জনাব কবির আহমেদ চেয়ারম্যান সাহেব, উপস্থিত আছেন জালাল ইলেকট্রনিক্সের সম্মানিত স্বত্বাধিকারী, উপস্থিত আছেন এসটি ইলেকট্রনিক্স সহ শরীফ ইলেকট্রনিক্স সহ সর্বস্তরের দোকানদার ভাইয়েরা এবং কর্মচারী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহামনিব আজকের এই চমৎকার ইফতার প্রোগ্রামে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম পেশ করছি আমাদের পেয়ারা নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পেয়ারা হাজরিন, মহাগ্রন্থ কোরআন আল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছিল। এই সিয়াম সাধনা করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 183 নম্বর আয়াতের শেষাংশে বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, তখন তিনি যখন 12 বছরে উপনীত হলেন, মাত্র 12 বছর বয়স, তখন তিনি ব্যবসা শুরু করেছেন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা ব্যবসা করছেন, আপনাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, যারা সৎ, আমানতদার এবং বিশ্বস্ত ব্যবসায়ী হবে, তারা কাল কিয়ামতের ময়দানে নবীদের সাথে, শহীদদের সাথে হাসর নসর হবে, তারা জান্নাতে চলে যাবে। পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ব্যবসা শুরু করলেন এবং এখনো পর্যন্ত সারা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইজ যেই ব্যবসাটা বেশি সম্মানের ব্যবসা, ওই ব্যবসাটা নবীজি করতেন। এটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে যেই জিনিসটা অ্যাভেলেবল, ওই মালটা কিনতেন, কিনে যেই মালটা সিরিয়ায় নাই, এই মালটা সিরিয়ায় নিয়ে বিক্রি করতেন। আবার সিরিয়ায় বিক্রি করার পরে যেই মূলধন পাইতেন, সিরিয়া থেকে ওই মালটা কিনতেন যেই মালটা মক্কায় অ্যাভেলেবল নয়। তার মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতেন। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসে উপলক্ষে বলেছেন যে মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখবে, তার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখলো, রাতের বেলা তারাবির নামাজ পড়লো, তার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ আল বুখারীর 8 নম্বর হাদিস, নবীজি ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। নবীজি বলেছেন ইসলামের ভিত্তি 5টা। 1 নাম্বার কালেমা, 2 নাম্বার নামাজ, এরপরে রোজা, হজ, যাকাত। এই 5টা ভিত্তি হচ্ছে ইসলামের। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম ধর্ম যে মানবে, তার জন্য 5টা বিধান তাকে মানতে হবে: কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। প্রিয় ভাইয়েরা আমার, এই যে রমাদান মাস উপলক্ষে আমরা যে ব্যবসাগুলো করছি, এই আজকে যে ইফতারের আয়োজন করা হয়েছে ব্যবসায়ীদের কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার প্রোগ্রাম, এই ব্যবসা করতে গিয়ে আমরা যেন কখনো মিথ্যা কথা না বলি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', পৃথিবীতে অনেক রোজাদার এমন আছে, উপোস থাকা ছাড়া সে কোনো ফায়দা পায় না। নবীজি বলেন, রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সিহর, এবং অনেক এমন রোজাদার আছে সারা রাত জেগে জেগে ইবাদত করে, সে সাহারি খাওয়া ছাড়া তার আর কোনো লাভ নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে রাসূলের কথা মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলাজ জুরি ওয়াল আমালা বিহি, নবীজি বলেছেন, মানলাম, এদিকে বসেন,
নবীজি বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা কাজ ছাড়তে পারলো না, সে রোজা রাখলে কোনো লাভ হবে না। পরি নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যারা ব্যবসায়ী আছেন, আপনারা যদি মিথ্যা কথা বলেন তাহলে এই রোজা রেখে কোনো লাভ হবে না। যদি মিথ্যা কাজ কেউ করে তাহলে তার রোজা রেখে লাভ হবে না। এই জন্য আমাদেরকে সদা সত্য কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বপ্রথম মিথ্যা কথা দিয়েই পৃথিবীর সব পাপ কাজ শুরু হয়। মিথ্যা হচ্ছে সকল পাপের মা। যে মিথ্যা কথা বললো সে সব পাপ কাজ শুরু করলো। প্রিয় ভাইয়েরা আমার, আমরা রোজা রেখে কাউকে গালি দিতে পারবো না, কাউকে গালাগালি, কারোর সাথে রাগারাগি করতে পারবো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম। যদি কেউ তোমাকে গালি দেয় অথবা তোমার প্রতি তেরে আসে, তখন তুমি বলবা, ভাই আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, আমি রোজাদার। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিসসাইমি ফারহাতান, যারা রোজাদার হয় তাদের জন্য দুইটা আনন্দ। এর মধ্যে একটা আনন্দ হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা আনন্দ হচ্ছে যখন সে রোজাদার ইফতার করে, এটা আনন্দ। ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর দুই নম্বর আনন্দ হচ্ছে রোজাদার যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজ কুদরতি হাতে পুরস্কার দিবেন, সেটা হচ্ছে চূড়ান্ত আনন্দের বিষয়। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সাওমু জুন্নাতুন ওয়া হিসনু হাসিনুম মিনান নার। মুসনাদে আহমদের হাদিস, নবীজি বলছেন রোজা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর একটা ঢাল স্বরূপ। যে রোজা রাখে এই রোজা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়। পরি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা রোজা রাখবো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, এবং পৃথিবীতে আমরা যখন থাকি হায়াতের জীবনে আমরা পাপ কাজ করে ফেলি, এই জন্য আমরা অহরহ পাপ কাজ করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আর যখন মানুষ পাপ কাজ করে ফেলে রাতের বেলা, রোজাদারদের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এমন একটা উম্মত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। ও দুনিয়ার মানুষেরা, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। প্রিয় ভাইয়েরা আমার, আমরা শ্রেষ্ঠ উম্মত, এই জন্য আমাদেরকে কোরআন আল কারীম দান করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস হচ্ছে এমন এক মাস যেই মাসের মধ্যে আমি কোরআনকে নাজিল করেছি। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআন মানব জীবনের সংবিধান। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা ফ্রিজ যখন বিক্রি করেন, আপনারা যখন একটা টিভি বিক্রি করেন, যখন একটা মোবাইল বিক্রি করেন, তখন এই প্রোডাক্টের সাথে একটা লিটারের চার্জ যায় না ভাই? এটা কিভাবে অন করতে হবে, কিভাবে চালু করতে হবে, কিভাবে অফ করতে হবে, কিভাবে চার্জ দিতে হবে, এই নিয়মের বাইরে চললে এই ফ্রিজটা চলে না। ঠিক তদ্রূপ আমাদেরকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন তো আমাদেরকে কে বানিয়েছেন? সবাই বলেন, আমাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আল্লাহ পাক বানাইয়া আমাদেরকে একটা লিটারেচার দিয়েছেন। এই লিটারেচার নাম হচ্ছে কোরআন। এই কোরআন দিয়ে যদি কেউ মানে, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার এই হেদায়েত মানবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তারা সবাই আবার জান্নাতে যেতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই দুনিয়ায় যে ব্যক্তি সফলতা পায়, আখিরাতে যে ব্যক্তি সফলতা পায়, সেই প্রকৃত সফল। এই দুনিয়ায় সফলতা লাভ করলো, কিন্তু আখিরাতে সে যে জাহান্নামে গেল, তাহলে এই ব্যক্তিটা আসলে মূলত সফল নয়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা সদা সর্বদা সত্য কথা বলবো, হক হালালভাবে ব্যবসা করব, এবং এই ব্যবসা করার সময় বিসমিল্লাহ বলে ব্যবসা শুরু করব, এবং মনে রাখবো যে এই ব্যবসাটা করছি আমি আমার রাসূলের সুন্নাহ হিসাবে। আমার রাসূল যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আমিও ব্যবসা করছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আমরা যখন ব্যবসা করব, তখন আল্লাহ পাক নবীদের সাথে, শহীদদের সাথে আমাদেরকে হাসর নসরের ব্যবস্থা করে দেবেন। প্রিয় ভাইয়েরা আমার, কোম্পানিগঞ্জের এই ইলেকট্রনিক্স সমিতির যত ব্যবসায়ী আছেন, কোম্পানিগঞ্জ বাজারে যত ব্যবসায়ী আছেন, সকল ভাইদের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ব্যবসায়ীদের প্রতি খাস রহমত নাজিল করুন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।